নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো ছোলে চাট। দিল্লির একটা ফেমাস এই রেসিপি ছোলে চাট। তো আমি আজকে ঘরেই এই ছোলে চাটটা বানাবো। এইভাবে যদি ছোলা চাটটা বানানো হয়, ঠেলার স্বাদ ঘরেই নিতে পারবে। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মটরগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। যত ভালোভাবে এগুলো ভিজবে ততই কিন্তু সুন্দরভাবে এগুলো সিদ্ধ হবে। সাথে আমি 3টে আলুও নিয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণটা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এগুলোকে 3টা সিটি দিয়ে দেবো। এদিকে সিটি হতে থাক, এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে রসুন, আদা আর ধনেপাতা কুচি। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দেব। ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, 3টা সিটি দিয়েছিলাম, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি আলুগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো আলুগুলোকে আমি এবারে একটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করেও নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখানে আমি 2টো আলু গ্রেট করে নিয়েছি, আর একটা আলু আমি গোটা রেখেছি, পরে ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। তো পরিমাণটা ঝোলার আন্দাজে এখানে নিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো আমি এখানে অল্প অল্প করে সব কিছু ব্যবহার করছি, পরে আবারও আমি ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। আলুটা যাতে একেবারে গলে যায় এর সাথে, তো তার জন্য আমি এখানে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তো আমি এখানে গ্রিন চাটনিটা দিতে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়েও আমি ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে ঘি আর একটু সামান্য পরিমাণে সাদা তেল এখানে দিয়ে আমি করছি। আপনারা চাইলে এখানে বাটার দিয়ে করবেন। বাটার দিয়ে এটা হয়, তো আমার কাছে বাটার ছিল না, তো আমি এখানে ঘি দিয়েছি। এবারে আমি সামান্য পরিমাণে জিরে আর এখানে কসুরি মেথি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, নাহলে সাথে সাথে এগুলো পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে ভেজে নিয়ে এবারে যে মিশ্রণটা করেছিলাম ছোলার, সেটা আমি দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে এটা গাঢ় হয়ে যায়। 5 থেকে 7 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। তো জলটা শুকিয়ে যাওয়ার জন্য এখানে যতক্ষণ লাগে, তো আমি এখানে একটু সামান্য পরিমাণে অফ ক্যামেরায় হলুদ দিয়েছি। তো আপনারা হলুদটা স্কিপ করতে পারেন। তো এখানে কালারটা ভালো লাগার জন্য এখানে আমি সামান্য পরিমাণে দিয়েছি। ছোলেটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। জলটা পুরো শুকিয়ে গাঢ় হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো আমি এখানে কিছুটা পরিমাণ বানাবো চাট, তাই আমি হাফটা নিয়েছি আর হাফটা আমি রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আলু কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। প্রথমে যেগুলো ব্যবহার করেছিলাম সবই আমি এখানে আবারও ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এবারে দিয়ে দেবো এখানে গ্রিন চাটনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আপনারা চাইলে এখানে তেঁতুল ভিজিয়ে তার জলটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো
তাহলেই আমাদের চাট একেবারে রেডি হয়ে যাবে। তো চাটটা আমার একেবারে রেডি। এবারে আমি একটা প্লেটে এখানে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি সোলার ঠোঙা থাকে তো তার মধ্যেও আপনারা তুলে এইভাবে সার্ভ করতে পারেন। তো আমি এখানে প্লেটের উপরে তুলে নিয়েছি। এবার উপর থেকে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর এখানে লেবুর রস সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি, আলু আর দিয়েছি এখানে গ্রিন চাটনি। দেখতেই পাচ্ছেন চাটটা আমাদের একেবারে পুরো রেডি হয়ে গেছে। এইভাবে যদি বানানো হয় একেবারে ঠেলার মতোই কিন্তু খেতে টেস্ট হবে। আপনারাও চাইলে এভাবে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। তো ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য